কল্পনা করুন একটি স্থান যেখানে আর্তনাদ কোনো দিন থামে না, যেখানে তৃষ্ণা আগুনের চেয়েও ভয়ঙ্করভাবে জ্বলে, যেখানে আশা মরে যায় কিন্তু জীবন শেষ হয় না। এটা কোনো গল্প নয়, কোনো কল্পকাহিনী নয়, এটাই সেই সত্য যে বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। এটাই জাহান্নাম। জাহান্নামের অসংখ্য ভয়াবহতার মাঝে একটি দৃশ্য হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, আর সেটা হল জাহান্নামের মানুষদের অনন্ত অনুতাপ। তারা ডাকতে থাকে, হে আমাদের রব, আমাদের এক ফোঁটা পানি দাও, আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠাও। হে মালিক, হে জাহান্নামের প্রহরী, আমাদের মৃত্যু দাও। কিন্তু তাদের প্রতিটি ডাক ফেরত আসে নীরবতায়, অথবা আরও ভয়ঙ্কর এক উত্তরে, যা তাদের শেষ আশার সুতোটুকু কেটে দেয়। এটাই তাদের গল্প, অনন্ত অনুতাপের গল্প। চুপচাপ কল্পনা করুন, এটা সেই নীরবতা নয় যেখানে শান্তি আছে। এটা সেই নীরবতা যা ঝড় আসার আগে নেমে আসে, যেখানে প্রতিটি আত্মা জানে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। এবং হঠাৎই শুরু হয়। এবারকার কান্না কোনো শিশুর নয়, কোনো আহত মানুষের নয়, এটা হলো আগুনে নিমজ্জিত আত্মার আর্তনাদ। একটি আর্তনাদ ছিঁড়ে যায় জাহান্নামের ঘন ধোঁয়ার ভেতর। একটি কান্না হয় দুটো, দুটো হয় হাজারো, হাজারো রূপ নেয় মহাসমুদ্রের আর্তনাদে। জাহান্নাম নিজেই কেঁপে ওঠে তাদের চিৎকারে, কিন্তু তবুও কোনো দয়া আসে না। কুরআন বলে, তারা উচ্চস্বরে ডাকতে থাকবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে আনো, আমরা এবার সৎকর্ম করব আর গুনাহে ফিরব না। কিন্তু তাদের এই আরতি আরশ পর্যন্ত পৌঁছায় না। তাদের শব্দগুলো আগুনের অঙ্গারের মতো নিজেদের জিভে ফিরে এসে পুড়িয়ে দেয়। তাদের গলা শুকিয়ে যায়, জিহ্বা ফুলে ওঠে, ঠোঁট কেটে যায় শুকনো মাটির মতো। প্রতিটি নিঃশ্বাস ধোঁয়ায় ভরে যায়, প্রতিটি শ্বাস আগুনে পরিণত হয়। তবুও তারা আর্তনাদ করে, পানি, শুধু এক ফোঁটা পানি দাও। কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে থাকে নির্মমভাবে, তাদের মুখ আলোয় ঢাকা, চোখ বিদ্যুতের মতো ঝলকায়। উত্তর আসে না, বরং তাদের মাথার উপর ঢেলে দেওয়া হয় ফুটন্ত পানি। তাদের চামড়া গলে যায়, আবার তা আগের মতো হয়ে যায়, এবং শাস্তি আবার শুরু হয়। কোরআন বলে, তারা যদি সাহায্য প্রার্থনা করে তবে তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কি ভয়ঙ্কর পানীয় আর কি ভয়াবহ আশ্রয়স্থল! তাদের চিৎকার আরও জোরে ওঠে। তারা নিজেদের জিহ্বা আঁচড়াতে থাকে, কিন্তু আগুনে তাদের নখ গলে যায়। তারা আগুনে ভরা মাটিতে মুখ লুটিয়ে দেয়, কিন্তু মাটিও তাদের প্রত্যাখ্যান করে। আগুন জীবন্ত হয়ে ওঠে, তাদের শরীর চেটে খায়, হৃদয় গ্রাস করে, শৃঙ্খলের মতো জড়িয়ে ফেলে। আর তাদের উপরে দাঁড়িয়ে থাকে এক বিশাল ছায়া, মালিক, জাহান্নামীর প্রহরী। তিনি কখনো হাসেননি, তিনি কখনো কাঁদেননি। ৭০,০০০ বছর কেটে গেছে, তবুও তার চেহারায় কোনো পরিবর্তন আসেনি। জাহান্নামের বাসিন্দারা তাকে দেখে আর্তনাদ করে, হে মালিক, আমাদের রবকে বলো যেন আমাদের শেষ করে দেয়, আমাদের মৃত্যু দাও। কিন্তু উত্তর আসে, তোমরা চিরকাল থাকবে। ৪টে শব্দ, কিন্তু তাদের প্রতিটি আশাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আগুন আরও তীব্র হয় তাদের হতাশায় পুষ্ট হয়ে। কেউ লুটিয়ে পড়ে জ্বলন্ত মাটিতে, কেউ বুকে আঘাত করতে থাকে চিৎকার করে। কিন্তু কোনো মৃত্যু আসে না, কোনো মুক্তি নেই, কোনো শেষ নেই। তারপর আসে আরও ভয়ঙ্কর আরতি। তারা বলে, হে আমাদের রব, আমাদের আবার দুনিয়ায় ফিরিয়ে দাও। আমরা এবার নামাজ পড়ব, আমরা এবার তাওবা করব, আমরা এবার বিশ্বাস করব। কিন্তু গর্জন করে উত্তর আসে, আমি কি তোমাদের এত লম্বা জীবন দিইনি যাতে তোমরা শিক্ষা নিতে পারতে? আমি কি তোমাদের কাছে সতর্ককারী পাঠাইনি? তাহলে আজ স্বাদ গ্রহণ করো শাস্তির। তাদের দুঃখ তাদের আরতি ধোঁয়ার মতো মিলিয়ে যায়। তারা এখন দুনিয়ার প্রতিটি স্মৃতি মনে করে, যে নামাজ তারা ছেড়ে দিয়েছিল, যে কোরআন তারা তাকের ধুলায় পড়ে থাকতে দিয়েছিল, যে আজান তারা মিউট করে দিয়েছিল। এখন প্রতিটি পরে করব তাদের হৃদয়কে ছুরি দিয়ে বিদ্ধ করে। কেউ কাঁদে, শুধু একবার সিজকা করতে চাই, কিন্তু তার কপাল জ্বলন্ত আগুনে লুটিয়ে পড়ে। কেউ কাঁদে, শুধু এক টুকরো দান করতে চাই, কিন্তু তার হাত আগুনের শৃঙ্খলে বাঁধা এবং তার মুঠোয় থাকে শুধু ছাই।
একজন নারী কাঁদে, শুধু একদিন হিজাব করতে চাই, কিন্তু তার পোশাক আগুনের তৈরি, যা তার শরীর গ্রাস করে চলেছে। প্রত্যেকে দেখে তারা কি সুযোগ নষ্ট করেছে। প্রত্যেক সুযোগ পরিণত হয়েছে বিষে। এবং তখন জাহান্নাম তাদের কানে ফিসফিস করে, এটাই তোমরা অর্জন করেছ, এটাই তোমরা বেছে নিয়েছ। তাদের কান্না জাহান্নামকে কাঁপিয়ে দেয়, কিন্তু উত্তর আসে শুধু নীরবতায়, শুধু আগুনের গর্জনে। এভাবেই জাহান্নামের শাস্তি চলতে থাকে অবিরাম অনন্তকাল। কোরআন বলে, তাদের কাছে মৃত্যু আসবে সব দিক থেকে, তবুও তারা মরবে না, আর তাদের সামনে রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাদের চোখে পানি ফুরিয়ে যায়, অশ্রু রূপ নেয় রক্তে, রক্ত রূপ নেয় আগুনে। তারা দম নিতে চায়, কিন্তু ধোঁয়া গলায় ঢুকে যায়। তারা চায় মৃত্যুকে, কিন্তু উত্তর আসে, তোমরা চিরকাল থাকবে। এবং এখন তুমি যে এই ভিডিও শুনছ, তুমি এখনও জাহান্নামে নও, তুমি শৃঙ্খলিত নও, তুমি এখনও জীবিত। তুমি এখনও নামাজ পড়তে পারো, তুমি এখনও তওবা করতে পারো, তুমি এখনও আল্লাহর দিকে ফিরে যেতে পারো। তাহলে দেরি কেন? কেন আগামীকাল বলছ? জাহান্নামের বাসিন্দারাও ভেবেছিল তাদের হাতে আগামীকাল আছে, কিন্তু আজ তাদের হাতে কিছুই নেই, শুধু অনন্ত অনুতাপ। করতাম না, কিন্তু তাদের আর্তনাদ আরশে পৌঁছায় না, বরং আগুনের অঙ্গারের মতো ফিরে আসে, যা তাদের জিহ্বাকে পুড়িয়ে দেয়। তাদের গলা শুকিয়ে যায়, জিহ্বা ফুলে ওঠে, ঠোঁট ফেটে যায় শুকনো মাটির মতো। প্রতিটি শ্বাস হয় ধোঁয়া, প্রতিটি নিঃশ্বাস হয় আগুন। তবুও তারা পানির জন্য কাঁদতে থাকে, এক ফোঁটা পানির জন্য। কিন্তু ফেরেশতারা থাকে অটল। তাদের মুখ ঢেকে থাকে আগুনের আলোয়, চোখ বিদ্যুতের মতো ঝলকায়। তারা কোনো উত্তর দেয় না, বরং তাদের মাথায় ঢালা হয় ফুটন্ত পানি, চামড়া গলে যায়, আবার গজায়, তারপর পুনরায় পুড়ে যায়। আল্লাহ বলেন, আর যদি তারা সাহায্যের জন্য পানি চায়, তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি, যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দেবে। ভয়াবহ সেই পানীয়, এবং জাহান্নাম কতই না মন্দ আবাস। তাদের চিৎকার বাড়তেই থাকে। তারা নিজের মুখ আঁচড়ে ফেলে, কিন্তু তাদের নোক আগুনে গলে যায়। তারা মুখ ঠেকায় দগ্ধ মাটিতে, কিন্তু মাটিও তাদের প্রত্যাখ্যান করে। আগুন জীবিত, এটি তাদের শরীর চেটে নেয়, হৃদয়ে গ্রাস করে, তাদের চারপাশে শিকলের মতো পেঁচিয়ে ধরে। তাদের উপরে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে একজন মালিক, জাহান্নামের প্রহরী। জাহান্নাম সৃষ্টির দিন থেকে আজ অবধি তিনি কখনো হাসেননি, কখনো দয়া করেননি। মানুষ তাকে দেখে কাঁদতে থাকে, হে মালিক, হে জাহান্নামের প্রহরী, তোমার রবকে বলো আমাদের শেষ করে দিতে, আমরা মরে যেতে চাই। কুরআনে বলা হয়েছে, তারা ডাকবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটান। আর মালিক বলবেন, তোমরা চিরকাল থাকবে। মাত্র 4টি শব্দ, তোমরা চিরকাল থাকবে, কিন্তু সেই 4 শব্দই তাদের সমস্ত আশা গুড়িয়ে দেয়। জাহান্নামের আগুন আরও জ্বলে ওঠে, তাদের হতাশায় শক্তি পায়। তারা মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার করে, বুক পেটায়, তবুও মৃত্যু আসে না, কোনো মুক্তি নেই। এভাবেই অনুতাপ তাদের একমাত্র সঙ্গী হয়, হতাশাই হয় তাদের খাদ্য, জাহান্নাম হয় তাদের চিরস্থায়ী আবাস। কুরআন সতর্ক করেছে, হে আমাদের রব, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এর শাস্তি তো স্থায়ী, এটি কতই না নিকৃষ্ট আবাস ও অবস্থান। কিন্তু তুমি যে এই বার্তাটি শুনছ, তুমি এখনও জাহান্নামে নেই, তুমি শৃঙ্খলিত নও, তুমি পুড়ছ না, তুমি এখনও বেঁচে আছো, তুমি এখনও নামাজ পড়তে পারো, তুমি এখনও তওবা করতে পারো, তুমি এখনও আল্লাহর দিকে ফিরে যেতে পারো। তাহলে দেরি করো না, আগামীকাল ভেবে বসে থেকো না, কারণ যারা জাহান্নামে আছে তারাও একদিন ভেবেছিল আগামীকাল আমরা বদলাব, কিন্তু তাদের সেই আগামীকাল আর আসেনি। আজ তুমি বেঁচে আছো, সুযোগ এখনও তোমার হাতে।